কলকাতার খারাপ একিউআই নিয়ে যখন আমাদের সবারই কপালে চিন্তার ভাঁজ পড়েছে, তখন এরকম একটা জায়গা যে একেবারে সবুজ আর একেবারে নদীর জল এত সুন্দর, কাছ থেকে নদীর জল, এই জায়গাটা যদি আপনাদের আসতে হয় তাহলে আজকের ব্লগটা আপনাদের জন্যই। দেখতে পেয়েছিস টিয়া পাখিটা? দেখ ডাকছি কি সুন্দর। আজকের বংপতিকের জার্নিটা একটু অন্যরকম। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঘুরতে চান কিন্তু ঘোরার জন্য প্রয়োজনীয় সময় পান না। যদি আপনার বাড়ি কলকাতা বা তার আশেপাশের জেলায় থাকে তাহলে 1-2 ঘন্টা জার্নির মাধ্যমে আপনারা সুন্দর একটি জায়গায় পৌঁছে যাবেন, যেটা এই শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, যেখানে দুটো নদী পাশাপাশি দাঁড়িয়ে মুখোমুখি কথা বলে, যেখানে থাকবে একটা সুন্দর ডিয়ার পার্ক এবং অজস্র পাখির গান, আর থাকবে এক চুমুক শান্তি, এক চুমুক নদী। আজ আমি যাচ্ছি গড়চুমুকে। যদি সড়ক পথে যাই তাহলে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে, যে বালি ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আমরা জার্নি শুরু করেছি, এবং তারপর টোল প্লাজা হয়ে এবং সামনেই পড়বে একটি খড়গপুর ডাইভারশন রোড। সোজা গেলে দিল্লি রোড, আমরা সোজা যাব না, বাঁদিকে যাব। গিয়ে বেশ খানিকটা পরে আসবে ধুলাগড় টোল, সেখানেও টোল মিটিয়ে দিয়ে আমরা যেখানে উলুবেড়িয়া মেডিকেল কলেজটি আছে তার উল্টো দিকের রাস্তা দিয়ে আমরা ঢুকব, এবং মাইল ফলককে ফলো করতে করতে আমরা পৌঁছে যাব আজকের গন্তব্য গড়চুমুক। নমস্কার, বংপথিকের ব্লগে আপনাদের আরও একবার আমি স্বাগত জানাই আজকের এই নতুন এপিসোডে। তো আমি এখন এসেছি গড়চুমুকে। কলকাতা এবং শহরতলি থেকে এই জায়গাটা এতটাই কাছে যে আপনি এক কাপ চা খেতে খেতেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই অঞ্চলে আপনি আসবেন। তো আজকে সকালবেলা গাড়ি করে আমি বেরিয়েছি, ঘন্টা 2-এর পথ। রাস্তার তো আপনারা অলরেডি ভিডিও দেখলেন, খুব সুন্দর জায়গা। এখন এই আশেপাশে ডিয়ার পার্ক, দামোদর নদ, এইটাই ঘুরে ঘুরে আমরা এক্সপ্লোর করব, এবং আপনারা সঙ্গে থাকুন এই ছোট্ট মিনি ব্লগে। থ্যাংক ইউ। গড়চুমুকের একটা আলাদা পরিচয় আছে এই ডিয়ার পার্ক। নীরবতার মধ্যে হঠাৎ হরিণের দৌড়, পাখিদের ডানা ছপটানোর শব্দ, এখানে প্রকৃতি কথা বলে খুব নিচু স্বরে। নানান রকম পাখি দেখার পাশাপাশিও এই যে ডিয়ার পার্কটি, তার ভেতরের যে ছোট ছোট ফুলের বাগান, ওটাও অত্যন্ত সুসজ্জিত রয়েছে। তো এখানে এসে এখনো পর্যন্ত আমরা কিছু পাখি দেখলাম, ফুল গাছ দেখলাম, আর কি এমু দেখলাম। আর এখানে জেব্রা ফিঞ্চ, ডায়মন্ড ডাভ ইত্যাদি, যেগুলো আমাদের সাব ট্রপিক্যাল এরিয়ার এক একটা পাখি, যাদের গড় আয়ু আনুমানিক 3 থেকে 5 বছর। বেশ এখন তো বিরল হয়ে গেছে পাখি। কি সুন্দর লাগছে দেখে। তো ফ্যামিলির সাথে আসতে পারেন, বা যদি বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে ওদেরকে যদি আপনি নিয়ে আসেন, ওদের ভীষণ ভালো লাগবে।
নানা রকমের পাখি দেখার পরে এবার আমাদের সরীসৃপ দেখার পালা। জলের ওপরে চেলাকাঠের মতো যেগুলো শুয়ে রয়েছে সেগুলো হচ্ছে এক একটা কুমির, যেগুলো রোদ পোহাচ্ছে। ছোট বাচ্চাদের কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে। আর এই সেই সেন্টার অফ অ্যাট্রাকশন, এত সুন্দর হরিণ, শুধু রঙগুলো দেখুন। এখানে এসে জানলাম যে এখানে এই হরিণগুলোর ব্রিডিং করানো হয়। খুব সুন্দর জায়গা। ডিয়ার পার্কে আমরা অনেকগুলো হরিণ দেখলাম এবং গড়চুমুক চিড়িয়াখানার যা যা নিয়মাবলী আছে সেগুলোকে মেনটেন করেই আপনারাও এখানে আসুন, জুটা দেখুন। পশু পাখিকে অকারণে একেবারেই বিরক্ত করবেন না। হরিণটা এখানে খুব সুন্দর, প্রচুর হরিণ, নীলগাই, বাগরোল আছে। এবার হয়ে যাওয়ার পর দেখার পরে আমি এখন যাব নদীর তীরে। তাহলে আসুন, আমার সাথে সাথে আপনারাও চলে আসুন। গড়চুমুক পর্যটন কেন্দ্র বা ডিয়ার পার্কের সামনেই যে দামোদর নদীর ভিউ পয়েন্ট আছে সেটা দেখার পরে একটা ছোট টোটো চেপে আপনারা চলে যাবেন মোহনার দিকে। যদি আপনারা টোটোটা রিজার্ভ করেন তাহলে 50 থেকে 60 টাকা পড়বে, আর যদি একা একা যান, মানে সিঙ্গেল যান, তাহলে 10 টাকা করে ভাড়া। এরপর আমরা পৌঁছে যাব সেই দীর্ঘ প্রতীক্ষিত মোহনায়, যেখানে দামোদর নদ আর হুগলি নদী একসাথে মিশে যায়। এই জায়গাটা দেখে কত সুন্দর লাগছে দেখুন, দূর থেকে সারি সারি নৌকো। যারা ট্রয় সিনেমাটা দেখেছেন তারা এইরকমই একটা দৃশ্য কিন্তু সেলুলয়েডে উপভোগ করেছেন। এই মোহনাটাই হচ্ছে আসল শান্তি এবং গড়চুমুকের আত্মা। এখানে মনে হয় যে আপনার মনের সেই সমস্ত অজানা প্রশ্নের উত্তর হয়তো নদীর কাছেই আছে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।